আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ওটিসি মার্কেটের একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আশা করি সেটা আপনাদের মোটামুটি একটা প্রফিটেবল মেথড হবে। তো প্যাটার্ন কোথায় কাজ করবে, কী কী দেখে ট্রেড দেবেন, সব কিছু বিস্তারিত জানাচ্ছি। তো তার আগে বলে নেই, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলান তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। যে কোনো মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট ভিডিও করার অনুপ্রেরণা বাড়ায়। আচ্ছা, আগে মার্কেটে খুঁজতে হবে মার্কেট কোথায় সেই রকমের, আমি যেটা খুঁজতেছি সেরকমের চলতেছে কি না, সেরকম একটা জায়গা আমাকে খুঁজতে হবে। খুঁজে, কারণ আমি নিজে ট্রেড না নিয়ে যদি দেখাতে পারি তাহলে সেই ট্রেড মনে করেন সেই মেথড আমার নিজের পছন্দ হয় না। যে মেথডে আমিই ভয় পাই সেই মেথড আমি আপনাকে কীভাবে বলবো যে ভাই এখানে ট্রেড নেন বা নিয়ে না। আমি লাইভ মার্কেটে আসি, টাইমটা মিলাই নেবেন। 7:16 ক্যান্ডেল চলতেছে, এখন পর্যন্ত আমি সেরকমের কোন মার্কেট পাচ্ছি না। ট্রেড নেওয়ার অনেক জায়গা আছে, কিন্তু যে মেথডটা নিয়ে কথা বলবো সেই মেথডটা আমি খুঁজতেছি, যে সেই মেথডটা মনে হয় আমি পেয়ে গেছি। একটু দেখি এই ক্যান্ডেলটা শেষ হোক। 1 2 3 4 5 লস হলেও আমার, প্রফিট হলেও আমার, কিন্তু আমার মেথড নিয়ে কথা, যে মেথড কতটুকু কাজ করে সেটা নিয়ে কথা। তো আমরা আগে ট্রেডটা দেখি যে ট্রেডটা আদৌ কাজ করে কিনা, মানে যে লজিকে নিছি সেই লজিকটা কাজ করে কিনা, সেটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। লজিক কাজ না করলে সেটা দিয়ে ভিডিও করার কোনো মানে নেই। আমি যেটা মনে করি লজিক কাজ করবে, তারপরে আমি আপনাকে বলতে পারি যে ভাই আপনি এই পথে আগান, কিন্তু আমার এখানে কাজ করে নাই, আমি আপনাকে কিভাবে বলবো, আর সেটা বলা ঠিকও না। তো আমি সম্পূর্ণ লজিকটাই আপনাকে ব্যাখ্যা করে জানাবো আপনাদের সবাইকেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। এটা ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবার জন্য ওপেন। সবাই এখানে কথা বলতে পারবেন, সবাই এখানে পোস্ট করতে পারবেন, কিছু জানার থাকলে জানতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে থাকবেন। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার মনে হয় না ওপেন কোনো গ্রুপ কেউ রাখে বা কেউ আরও আছে কি না আমি জানি না সঠিক, বাট আমি রাখছি যেন আপনারা সেখান থেকে উপকৃত হন, কথা বলতে পারেন, মোটামুটি জানতে পারেন। ট্রেডিংয়ে অনেক সময় অনেক প্রবলেম সবারই থাকে, সেটা সবাই একত্রে যেন আমরা জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, সেই জন্য। আচ্ছা, এখন আমরা আজকে ওটিসির যে মেথড নিয়ে কথা বলবো, সেই মেথড নিয়ে আমরা এখন একে একে আগাবো। কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা অবশ্য নতুন যারা তাদের জন্য হার্ড হয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি, কারণ বাইনারি বিষয়টা এত সহজ না। যদি ওইভাবে কেউ ভিতর থেকে বাইনারিকে রিড করতে চায়, বাইনারিকে রিড করা সবচেয়ে সহজ হয় কারা, মনে করেন যারা আমাদের যদি কেউ জার্মান টেকনিক্যালে থাকেন, জার্মান টেকনিক্যাল একটা সাবজেক্ট ছিল কম্পিউটারে, সেটা হচ্ছে বাইনারি নিয়ে। যেহেতু আমি জার্মান টেকনিক্যালের স্টুডেন্ট, তো সেহেতু হচ্ছে এই সাবজেক্টটা বর্তমানে এসে এই বাইনারিতে আমার অনেক কাজে লাগছে। কম্পিউটার সায়েন্সে একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে বাইনারি। তো সেই বাইনারিতে আমাদের এসএসসি পরীক্ষার সময় ABCD এগুলো লেখাইতো, ABCD। তো বাইনারির কিছু ABCD সংখ্যার কিছু মান আছে যেগুলো ওই সময় হয়তো বা কাজে লাগে নাই, হয়তো বা নিজেরা ওই করছি যে এখন আমরা এসএসসি লেভেল, এখন স্যাররা আমাদেরকে ABCD পড়াচ্ছে, কিন্তু আসলে জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আবার এখন বুঝতেছি এই বাইনারিতে এসে। যাই হোক, তো যদি কম্পিউটার সায়েন্স স্কুল থাকেন তাদের জন্য বাইনারিটা অনেক সহজ। তো আমরা বাইনারির ডিপ লেভেলে না যাই, কারণ ডিপ লেভেল আমি দেখছি, আপনাদের কমেন্টেও দেখছি যে ব্যাপারগুলো আপনারা সহজে বুঝবেনও না, বোঝানো যে জিনিসটা সহজে বোঝাও যায় না সেটাকে বোঝানোর দরকারও নেই। আচ্ছা, আমরা নর্মাল লেভেলেই থাকি। তো নর্মাল লেভেলে থাকার জন্য আমাদের যে বিষয়টা টাচ করতে হবে, আমি মার্কেট আর্ট করে একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মার্কেট কিভাবে কি ফলো করে, কিভাবে কি ফলো করবেন। ওকে, মনে হয় ভিডিও আপনাদের কাজে মনে হয় কারো লাগে, মনে হয় একদম তো লাগে না তা তো আর না, কারো না কারো তো ভিডিও তো অবশ্যই কাজে লাগে। তো ভিডিও থেকে যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমি একটা আপ ট্রেন্ড রাখবো, এটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, এরপর আমি একটা ডাউন ট্রেন্ড রাখবো, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড।
এই দেখেন আমি কিন্তু সেম দিচ্ছি। এক মিনিট, আমি আজকে দেখি আপনাদের আইকিউ লেভেল দেখি ট্রেডিংয়ের। 1 আমাকে বলতে হবে না আপনি কতটুক সঠিক, সেটা আপনি নিজেরটা নিজে ধারণা থাকলেই হবে। এর মধ্যে একটা শিওর শট আমি বের করতেছি। 2 সরি 3 সবই কিন্তু সেম লেভেলের মার্কেট, আমি কিন্তু সব সেম লেভেলের মার্কেট আর্ট করলাম। এখন আপনারা ধারণা করেন যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল বসবে। এইখানে আমি একটু হয়েছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এইটা হচ্ছে একটা প্যাটার্ন, এইটারই সেম প্যাটার্ন, এইটারই সেম প্যাটার্ন, এইটা আবার এইটারই সেম প্যাটার্ন হচ্ছে এইটা। জায়গা শর্ট তো, এই জন্য আমি একটু হতেই পারে, সমস্যা নেই। এইটা হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন, এইটা হচ্ছে 2 নাম্বার প্যাটার্ন, এইটা হচ্ছে 3 নাম্বার প্যাটার্ন, এটা হচ্ছে 4 নাম্বার প্যাটার্ন। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা 1 নাম্বার প্যাটার্নের পরে আমাদের মেথড কাজ করবে না, 2 নাম্বার প্যাটার্নের পরে আমাদের মেথড কাজ করবে না, 3 নাম্বারের পরে করবে না, 4 নাম্বার পরে করবে, সেটা আমরা আগে সেই নির্ধারণ করব। দেখেন ক্যান্ডেল আপনার যত মানে প্যাটার্ন স্টিক, যেটা হচ্ছে আপনার জাপানিজ প্যাটার্ন স্টিক বলা হয়, কারণ এটা তো আপনারা জানেনই যে ক্যান্ডেল বাইনারির এই সিস্টেমটা জাপানিদের, তো এটাকে আমরা সহজভাবে বলি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে যত বড় প্যাটার্ন আপনি ধরতে পারবেন, মানে ছোট প্যাটার্ন মানে 1 ক্যান্ডেল প্যাটার্ন, 2 ক্যান্ডেল প্যাটার্ন, এইটা যত কম ধরবেন তত নতুনদের জন্য বেটার। কারণ 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল প্যাটার্ন মার্কেট মিস করার সম্ভাবনা বেশি থাকে বলতে আপনার চোখে ধরা পড়বে না। আর আপনি যদি এই 4 ক্যান্ডেলের প্যাটার্ন ধরেন তাহলে আপনার এটা আরও সহজ হবে, কারণ আমার এই প্যাটার্নটা 4 ক্যান্ডেল, 5 নাম্বার ক্যান্ডেলে আমি ট্রেড নেব, বুঝলেন? মার্কেটের রুলস অনুযায়ী এখান থেকে একটা ক্যান্ডেল হবে, মার্কেট আপে যাবে রুলস অনুযায়ী, কিন্তু এইখানে আপে নাও যেতে পারে। এইটার কনফার্মেশন হচ্ছে কত পার্সেন্ট? এইটার কনফার্মেশন হচ্ছে ধরেন 60%। এইটার কনফার্মেশন আমি দিলাম 60% কনফার্মেশনের সহিত এইটা হয়তো বা কাজ করতে পারে। কারণ হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এরপরে একটা মার্কেট রেড ক্যান্ডেল দিচ্ছে। এই রেড ক্যান্ডেলটা এই পাশের ক্যান্ডেলটাকে ব্রেকআউট করতে পারে নাই। ব্রেকআউট করছে কোন প্যাটার্ন? এই প্যাটার্ন। ব্রেকআউট করছে কোন প্যাটার্ন? এই প্যাটার্ন। 2 নম্বর প্যাটার্নটা ব্রেকআউট করছে, 1 নম্বর প্যাটার্নে আমার ব্রেকআউট করতে পারে নাই। এরপরের মানে 5 নম্বর ক্যান্ডেল যে আপে যাবে সেটা আমি শিওর, বাট অতটা না। 60% আমি ধরতে পারি, কিন্তু 60% হয়তো বা আমার এখানে কাজ করবে, বুঝছেন? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা 3 নম্বর প্যাটার্ন, 2 নম্বরটা আমি দেখছি, এরপর 3 নম্বরটার কথা বলি। 3 নম্বরটা হচ্ছে 1 নম্বর ক্যান্ডেল, 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল। এইখানেও একটা আছে, এই ক্যান্ডেলটা কিন্তু এটাকে ব্রেকআউট করে আসছে, কিন্তু মাঝখানে সে একটা ডোজি দিয়ে আসছে। সেটা ডোজি হতে পারে, যে কোনো ডোজি হতে পারে, সেটা ডোজি দিয়ে আসছে। তো ডোজি দেওয়ার কারণে এইখানে পরের ক্যান্ডেলটা গ্রিন নাও হতে পারে, 5 নম্বর ক্যান্ডেলটা গ্রিন নাও হতে পারে। কারণ যেহেতু একটা ডোজি এই 4-5টা ক্যান্ডেলের মধ্যে আছে, সেহেতু মার্কেট ঘুরতে পারে, স্বাভাবিক বিষয়, মার্কেট ঘুরতেই পারে। আচ্ছা ওকে, গ্রুপ, সমস্যা নেই। 4 নম্বরের বিষয় হচ্ছে, 4 নম্বরের সব ঠিক আছে, কিন্তু মার্কেট এইখানে একটা গ্যাপ দিয়ে আসছে। গ্যাপ দেওয়ার ফলে মার্কেট নেক্সট ক্যান্ডেল গ্রিনও হতে পারে, নেক্সট ক্যান্ডেল রেডও হতে পারে। এখানেও আমরা ট্রেড নেব না, আমরা ট্রেড নেব এইখানে, যেখানে মার্কেট 3টা ক্যান্ডেল সঠিকভাবে দিছে, মোটামুটি সঠিক আছে 3টা ক্যান্ডেল, এবং
কোনো গ্যাপ ছাড়া একটা রেড ক্যান্ডেল দিছে, যে রেড ক্যান্ডেলটা আমাদের আগের যে ক্যান্ডেল ছিল গ্রিন ক্যান্ডেল সেটাকে ব্রেকআউট করছে। এইখানে অনেক ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রেকআউটটা এরকমের করতে পারে অথবা উইক দিয়েও করতে পারে। তো উইক দিয়ে যখন মার্কেট ব্রেকআউট করবে তার হচ্ছে একটা আলাদা স্ট্র্যাটেজি, আর বডি দিয়ে যখন মার্কেট ব্রেকআউট করবে তার হচ্ছে একটা আলাদা স্ট্র্যাটেজি। উইক আর বডি একটা সময় ছিল একটা ক্যান্ডেলের, মানে একটা সময় বলতে কি আগে ছিল এই স্ট্র্যাটেজিটা, যে উইক এবং বাহ কি সুন্দর স্ট্রেট আঁকা আমার। আচ্ছা যাই হোক, উইক এবং বডি ছিল আগে, আমরা উইক ধরতাম না, আমরা শুধু বডি ধরে ট্রেড করতাম। কিন্তু বর্তমান কোটেক্সের অ্যালগোরিদম অনুযায়ী এখন উইকের একটা মিনিং আছে, সেই মিনিংটা হচ্ছে আলাদা মিনিং। তো আমরা উইকটাকে এই ক্যান্ডেলের একটা পার্ট হিসাবে এখন ধরা হয়, যেটা আগে ধরা হতো না। উইকটাকে এই ক্যান্ডেলের একটা পার্ট ধরা হয়, যেটা আগে আমরা এই ক্যান্ডেলের পার্ট উইক ধরতাম না। কারণ উইকটা আমরা জানতাম যে উইকটা মার্কেট প্রেশারের কারণে উইক হয়েছে, যেটা আমরা আগে করতাম। বাট এখন বর্তমানের লজিক অনুযায়ী উইকটা মার্কেটের ক্যান্ডেলের একটা পার্ট হিসেবে ধরা হয়। দেখ আমরা আজকে উইক নিয়ে কথা বলছি না, আমরা এই প্যাটার্নটা নিয়ে কথা বলছি। তো আমরা এই বিষয়গুলো মার্কেটে খেয়াল রাখবো। এই 2 নাম্বার যে আমি যে সার্কেলটা তৈরি করছি, এই 2 নাম্বার সার্কেলটা যখন আমাদের মার্কেটে চোখে পড়বে তখন আমরা এইখান থেকে যখন চারটা প্রথমে গ্রিন গ্রিন গ্রিন, এরপর একটা রেড হয়েছে ব্রেকআউট করছে, এরপর আমরা এখান থেকে একটা আপে ট্রেড নিব, ইনশাল্লাহ আমরা উইন থাকবো। এখন বিষয় হচ্ছে, আমি ইউটিউবে একটা পুল দিয়েছিলাম, যে পুলটা আপনারা অনেকেই বলছেন যে ভাই মার্কেট বুঝি না। আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে আপনাকে মার্কেট বুঝতে হবে, মার্কেট না বুঝলে আপনি কোনো স্ট্র্যাটেজি আপনার হাতে কাজ করবে না। মার্কেট আপনাকে বুঝতেই হবে, মার্কেট বুঝতে হবে। এই দেখেন একটু আগে আমি যেটা আর্ট করে আসছি, যে এই ক্যান্ডেলটা এটাকে ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট করলে আমরা এখানে শিওর থাকি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। যদিও এটা এমটিজিতে উইন দিছে, কিন্তু বিষয়টা হচ্ছে যদি এইটা এখানে ব্রেকআউট করতো তখন আমাদের ফোর্সটা আরও বেশি, আরও শক্তি পেত। যেমন আমরা এই জায়গাটায় দেখি, এই জায়গাটায় আমরা দেখতে পারি একটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে মার্কেট আপে চলে গেছে। মানে এই ব্রেকআউটের একটা মিনিং আছে, এটা অনেক বড় একটা তাত্ত্বিক মিনিং, যে মিনিংটা আমি এখানে বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, নিচে আর আসবে না। তো অত আমি যেটা বুঝলাম, আমার যারা ভিউয়ার আছে, আমি যেটা করতেছি যে অত ঘাটাঘাটি করতে আপনারা পছন্দ করেন না, আর বিষয়টা আপনাদের জন্য অতটা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যতটা শর্ট করা সম্ভব ততটা শর্টে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ কালকের ভলিউমের কমেন্ট দেখে আমার কাজ ছাড়ছে যে আপনারা এগুলো মাথায় একবারে ঢুকবে না, কারণ কি একবারে ঢোকার মতো এগুলো জিনিসও না। যাই হোক, শর্টকাটে আমরা যেটা বুঝাইছি, এখন এর চেয়ে শর্টকাট নাই। 3টা প্যাটার্ন হবে, 3টা ক্যান্ডেল হবে, একটা ক্যান্ডেল তাকে ব্রেকআউট করবে, সেই ব্রেকআউট করলে পরের ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এই দেখেন এইখানে হবে না, কেন হবে না? এইখানে আমার লজিক অনুযায়ী মার্কেট গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পরে মার্কেট যে কোনো দিকে যেতে পারে। তো আপনাকে ঠিক ধরতে হবে, আমি যে প্যাটার্নটা আপনাকে আর্ট করে দিছি ঠিক সেই প্যাটার্নটা আপনি যেখানে পাবেন আপনি সেইখানে মোটামুটি একটা ট্রেড নিতে পারেন, যে মোটামুটি একটা কনফার্মেশনের সাথে ট্রেড নিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মার্কেট আপনাকে আগে বুঝতে হবে। মার্কেট বোঝার জন্য অনেকগুলো ভিডিও আমার এখানে দেয়া আছে। আমি কি বলছিলাম যে উইকটা হচ্ছে এখন ক্যান্ডেলের একটা পার্ট হিসাবে ধরা হয়। যেমন দেখেন এখানে 1 2 3, এইটা কিন্তু আমাদের চোখে যে উইক বড় এই ছোট, কিন্তু মার্কেট কিন্তু ধরছে ওকে, উইকটাকে ধরছে কিন্তু ক্যান্ডেল হিসাবে, এরপরে সে একটা গ্রিন ক্যান্ডেল দিছে। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো একদিনে আপনার মাথায় আসবে না, একটু সময় নেবে মাথায় আসতে। হতাশ হওয়া চলবে না, এটা হচ্ছে মেইন। হতাশ হতে গেলে অনেক প্রবলেমে পড়ে যাবেন, হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া মানেই ঝামেলা। তো বিষয় আমার 3 নাম্বার, আমি যে এটা করছি 2 নাম্বার প্যাটার্নটা তৈরি করছি, ঠিক ওই প্যাটার্নটার দিকে ফলো রাখবেন। ওই প্যাটার্নটা মার্কেটে যখন চোখে পড়বে ইনশাল্লাহ কোনো কথা নেই, ট্রেড নেবেন, ওটা মোটামুটি 90% কাজ করবে। 100% যারা বলে মিথ্যা বলে লাভ নেই।
কারণ এইখানে আপনারা প্রফিট করলেও আপনার পকেটে, লস করলেও আপনার পকেটে। আমার না আছে কোনো সিগন্যাল, না আছে আমি বলছি যে আপনারা ভিডিও দেখতেছেন, আসেন আমার সিগন্যালে আসেন, আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে সিগন্যাল দিই আমি, তো এগুলো কিছুই আমার নাই। লস করলেও আপনার, প্রফিট করলেও আপনার। আমি বক করলাম শুধু শুধু। যে কানে নিবেন নিবেন, যে না নিবেন না নিবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানেই শেষ করছি।